প্রায় ৫৭,০০০ কোটি টাকা খরচ করে আলো জ্বালাতে গিয়ে অন্ধকারে পড়েছে এক জনপদ। কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পটির কারণে বড় ক্ষতির মুখে পড়েছে কোহিলিয়া নদী। এই নদীটিকে ঘিরে জীবন জীবিকা যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি পরিবেশ প্রতিবেশও। মহেশখালী ঘুরে আরো জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিনভর জাল ফেলেও নিজেদের খাবারের জন্য মাছও পান না বাদশা মিয়া। গত ৪০ বছর ধরে যখন তার বয়স ১০, তখন থেকে এই নদীতে মাছ ধরছেন তিনি। এখন এই পেশা ছেড়ে দিনমজুরের কাজ করেন। আর বাপ দাদা ১৪ উঠে আর দাদা হচ্ছে লইয়ের আর কপিলা নদীর মাছ জাল বইতাম, বরশি বাঁধতাম, কেঁরা ছাই বইতাম। কক্সবাজারের মহেশখালীর এই কোহেলিয়া নদী ঘিরে ২০০০-এরও বেশি জেলের জীবন চলত। এখন তাদের নদীতে খুঁজে পাওয়া যায় না। আগে মাছ পাতাম আমরা ২০-৪০ কেজি মতন, এখন মাছ পাই ১ কেজি ১.৫ কেজি মতন। এক বিদ্যুতের কারণে প্রায় মাইল মতো ইটে ফাতার গিয়ে আসেন, এই ফাতার গিয়ে নদী জনের এখন গুড়া করে লাগে এবং বড়টা গিয়ে নালা সিস্টেম যখন এখন মাছ টাছ পাওয়া যায়, প্রায় মানুষ এখন কি বেকারও গিয়ে হাম খরচ নাই। মাতারবাড়ির এই তাপবিদ্যুৎ কেন্দ্রে মালামাল ও পণ্য পরিবহন করতে কোহেলিয়া নদীর ৭.৫ কিলোমিটার অংশ ভরাট করা হয়েছে। ফলে নদী হারিয়েছে নাব্যতা, বন্ধ হবার উপক্রম নৌ চলাচল। এই কোহেলিয়া দিয়ে ৭,০০০-৮,০০০ ওজনের বোটে চলাচল করত। বর্তমানে উন্নয়নের নামে এই যে উন্নয়নের আলোতে যদিও বা এটা আলোকিত হয়েছে, কিন্তু আমাদের জীবন জীবিকা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। প্রকল্পটিতে অত্যধিক ব্যয় কিংবা পরিবেশ প্রতিবেশের ক্ষতি কোনো কিছুই আমলে নেওয়া হয়নি, দাবি এই পরিবেশ কর্মীর। জেলেদের স্বার্থে, স্থানীয় জনগণের স্বার্থে আমাদের কোহেলিয়া নদীকে অবশ্যই বাঁচাতে হবে। এদিকে দখল এবং দূষণমুক্ত করে সেদিকে উদ্ধার করে সেখানে ইয়ের মাধ্যমে, ড্রেজিংয়ের মাধ্যমে সেই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। প্রকল্পে মাটি ভরাটের জন্য সাগরে বড় বড় ড্রেজার বসিয়ে বালু ওঠানোর কারণে গত ১ বছর ধরে ভাঙনের শিকার হয়ে বিলীন হয়ে গেছে সাইটপাড়া, জাইল্লাপাড়া ও বাহিরপাড়ার ৬ শতাধিক বসতঘর। বাড়িতে আর বেড়ের হাড়ি বাদ দিয়ে আর অনেক অর্থ নাই, জায়গা সম্পত্তি নাই, সব বড় নাই। আনার করে বাদ দিয়েছিল বাড়ি খানি আনার করে বাঁ ফেলাই বাড়ি। তবে কোহেলিয়া নদী খনন এবং সাগরের ভাঙন ঠেকাতে ৩,৮১৮ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা প্রকল্পটা এখন সংশোধন করছি। এটা যদি অনুমোদন হয় তাহলে কোহেলিয়া নদী পুনঃখনন সহ প্রায় ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্বাসন করা সম্ভব হবে। বর্তমান পরিবেশ উপদেষ্টা সংগঠন নদী দখল করে সড়ক নির্মাণের অভিযোগ এনে ২০২১ সালে উচ্চ আদালতে মামলা করেছিল। পরিবেশ বিধ্বংসী এবং ব্যয়বহুল এ ধরনের প্রকল্প থেকে সরে এসে বায়ু ও সৌরবিদ্যুতের মতো বিকল্প জ্বালানির উৎসকে কাজে লাগিয়ে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুনীল বড়ুয়া, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।